সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের দৃষ্টিতে ওহী কাকে বলা হয়, নাজিল কাকে বলা হয়, আর উলামায়ে আজাজিলদের ইজমা এবং কিয়াস কাকে বলা হয় সেটি নিয়ে আমরা একটু জানব। মনে রাখবেন, এই কনস্টিটিউশন এমন কথা বলে যে কনস্টিটিউশন আপনি না পড়লে কখনো বুঝবেন না যে এর ভিতরে কি সব লেখা আছে। আজ আমাদের এই পর্বে আলোচনা হলো ইজমা, কিয়াস, উলামায়ে আজাজিল এবং ওহী আর নাজিল। নাজিল অর্থ রেভুলেশন, ওহী অর্থ ইন্সপিরেশন। ওহী এবং নাজিল দুই প্রকার, একটি রব্বানি ওহী, একটি শয়তানি ওহী। নাজিল দুই প্রকার, একটি রবের পক্ষ থেকে নাজিল, একটি শায়াতিনদের পক্ষ থেকে নাজিল। নাজিল সবার উপরে হয়, ওহীও সবার উপরে হয়, কিন্তু যারা হাজার বছর পূর্বে নাজিল নিয়ে গবেষণা করে তারা কিয়াসের উপরে ইজমা হয়ে সেটিকে সত্য মানে। হাজার বছর, 1400 বছর এই টাইপের যা গবেষণা মানুষ করে চলেছে, এরা সবাই কিয়াস করে। আর এই কিয়াসকারীদেরকে বলা হয় উলামায়ে আজাজিল, উলামায়ে শায়াতিন, উলামায়ে ইবলিস। এবং এরা যেগুলি কিয়াস করে, ধারণা করে, সেগুলি আবার এরা সবাই মিলে ইজমা করে। ইজমা করার পরে সেটিকে তারা প্রচার প্রসার করে। নাজিল যখন আপনার উপরে কোনো কিছু হবে সেটি মেনে চলতে হবে এমন কোনো কথা কিন্তু নেই, তবে ওহী হলে সেটির উপরে অবশ্যই আমল হবে। নাজিল যেমন গ্রামের ডাক্তার আপনাকে বলেছে সিগারেট খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, হুক্কা খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে না, তামাক দ্রব্য পান করা যাবে না, খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, কারণও বলে দিচ্ছে। এর কারণ হচ্ছে এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই নাজিল আপনার উপরে যখন ডাক্তারের পক্ষ থেকে হলো, তো এটি আপনি শুনলেন, জানলেন, এরপরেও আপনি অমান্য করে সেগুলি করা শুরু করলেন। এক কথায় আপনি ধূমপান করছেন। তো এর উপরে আবার পৃথিবীতে ইজমা হয়েছে। তো এটি হচ্ছে ইজমা যখন হয়েছে, তো মানুষ এই ইজমাকে মেনে ধূমপান করে, বিড়ি খায়, সিগারেট খায়, ধূমপান করে, সব পুরা বিশ্বে রয়েছে। এরা কিন্তু জানে যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এমনকি প্যাকেটেও লেখা থাকে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই নাজিল আপনার উপরে হয়, আমার উপরে হয়, ডাক্তারের পক্ষ থেকে হওয়ার পরেও আপনি আমি জেনে এগুলি পান করি। এক কথায় আমরা কি করি, আমাদের মধ্যে যারা জেনে শুনে এই ধূমপান করে এরা কিন্তু সবাই নিজেদের স্বাস্থ্যকে ক্ষতি করে চলেছে। এর উপরে কিয়াস করে ইজমা হয়ে আছে সারা বিশ্বে, তাই তারা ধূমপান করছে। ঠিক একই কায়দায় উলামায়ে ইবলিস, উলামায়ে শায়াতিন, উলামায়ে সু এবং উলামায়ে আজাজিল এরা সবাই জানে নাজিলের গ্রন্থ হচ্ছে কোরআন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু তারা যখন জ্বালার সময় আসে তখন যেটি তারা কিয়াস করেছে, ধারণা করে হাজার বছরের আগের ইতিহাস থেকে তারা বড় বড় গ্রন্থ রচনা করেছে, সেগুলি তারা মানে, সেদিকে মানুষকে ডাকে। এখন এরা কি করে, প্রথমে জানান দেয় যে কোরআন ছাড়া গতি নেই, তারপরে তারা কোরআনের বিপরীত গ্রন্থ নিয়ে আসে। তো এখন সবাই কিন্তু জানলো যে কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে। এরপরে তারা সমাধান দেয় তাদের বানানো গ্রন্থগুলি থেকে, যার উপরে তারা কিয়াস করে লিখেছে, যার উপরে তারা ইজমা করেছে। তো আপনার আমার উপরে যখন কোরআন থেকে নাজিল হয় তখন আমরা একটা জিনিস জানি
এরপরে যখন এইটি আপনার আমার উপরে প্রকাশ হয়ে যায় ওহির মাধ্যম দিয়ে, তখন আপনি এবং আমি কি করি? কোরআন প্রেমী হলে সেটি মেনে চলি। তো ওহি যখন আমার উপরে হবে, তো নাজিল তো আগের থেকেই জানা আছে। নাজিল মানে হচ্ছে জানান দেওয়া বা জেনে যাওয়া। তো ওহি হবে, এগুলি আপনি আমি জানতে পারবো যে যারা এই ধূমপানের নেশাদ্রব্য এগুলি ক্রয় করে, এদের সকলকে কোরআন বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এরা সবাই শয়তানের ভাই বোন যারা অপচয় করে। আপনি আমি যদি আল্লাহকে মানতে চাই, ওহি মোতাবেক জীবন কাটাতে চাই, তাহলে আপনি আমি অন্তত পান করব না, ধূমপান করব না, নেশাদ্রব্য ব্যবহার করব না। তো যারা জেনেছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও তারা সেটি করে চলেছে। কিন্তু ওহি যখন রবের পক্ষ থেকে হবে, তখন জানতে পারবো নাজিলের মাধ্যমে, আর আমল করব ওহির কারণে। এই ওহি এবং নাজিল লাজিম এবং মালজুম, এটি আমাদের জানতে হবে, একে অপরের পরিপূরক। তো নাজিল আমাকে জানান দেয় আর ওহি আমাকে আমলে প্রভাবিত করে। তখন আল্লাহ আমার অন্তরে একই ওহি করার কারণে আমি আমল শুরু করে দিই। নাজিলের কারণে তো আমি জানছি। তো আল্লাহ তাআলার নির্দেশে আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি হয় এবং সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য আমাদেরকে আল্লাহ বুঝিয়ে দেন। তখন আমরা কি করি? সত্যটাকে আঁকড়ে ধরি আর মিথ্যাটাকে আমরা ছুঁড়ে ফেলি। তো আমাদের রবকে আমরা বিশ্বাস করি, আমরা রবের কালামকে শুনি, আমরা তার আনুগত করি ওহির মাধ্যম দিয়ে। এখানে কোনো উলামায়ে আজাজিলের ক্রেডিট নেই, উলামায়ে শায়াতিনের ক্রেডিট নেই, উলামায়ে ইবলিস এবং উলামায়ে সু এদের কোনো ক্রেডিট নেই। আমাদের রবকে আমরা বিশ্বাস করার পরে রবের কালামকে আমরা শুনি, যে কালামের সাথে আমাদের 5টি সম্পর্ক রয়েছে। কালামুল্লাহকে আমরা 100% বিশ্বাস করি, কালামুল্লাহর ভাষায় কালামুল্লাহকে জানি, কালামুল্লাহকে মাতৃভাষায় জানি, কালামুল্লাহর নির্দেশ মতে আদেশ নিষেধ মতে জীবন কাটাই এবং কালামুল্লাহর তাবলীগ করি। তো আল্লাহ তাআলার হুকুমে নাজিল করে আমাদেরকে সত্যটা বিশ্ব জগতের প্রতিপালক জানিয়ে দেন, অতঃপর ওহির কারণে সত্য এবং অস্বীকারের কোনো অবকাশ আর থাকে না। আজ থেকে 1000 বছর পূর্বের যে ইতিহাস বা যত ধরনের কোরআন বিরোধী গ্রন্থ রচনা করা হয়েছে, এগুলি সব কিয়াসের উপরে, অনুমান করে, কল্পনা করে। যেমন ধরুন মীর মুশাররফ সাহেব আমাদের কুষ্টিয়ার একজন, তিনি কারবালার ইতিহাস লিখেছেন। লিখেছেন কোথায় বসে? বঙ্গদেশে বসে। লিখেছেন কোথাকার ইতিহাস? কারবালার। তিনি আদৌ সেখানে গিয়েছেন? তিনি বিভিন্ন গ্রন্থ পড়ে, যেগুলি সব কিয়াসের মাধ্যমে লেখা, সেটি লিখে বাংলাদেশের মানুষকে ইজমা করে দিয়েছেন যে কারবালাতে এই ঘটনা হয়েছিল। তো মানুষ কি করলো? সেদিকে চলে যাওয়া শুরু করলো। তা আমি কেন সেদিকে যাই না বা মানুষকে নিয়ে যাই না বা আপনাদেরকে দাওয়াত দিই না? এর কারণ হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটিতে আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তা তাদের জন্য, তোমরা যা কামাই করবে তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা কিছু আমল করেছে সে ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না। যখন আমরা একটি আয়াত অনুশীলন করি, তার মানে আল্লাহ আমাদের অনুশীলন করার জন্য অনুপ্রাণিত করেছেন। কিন্তু যখন আমরা এটি ওহির দ্বারা অনুশীলন করি না, তখন এটি কেবল আমাদের কাছে নাজিলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আর আমরা সেটা জানি। যেমন চুরি করা মহাপাপ, আমাদের দেশের সবাই এই কথাটি জানে, এটি রবের পক্ষ থেকে সবার উপরে নাজিল হয়েছে। কিন্তু
যারা আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান আর যারা আমাদের দেশে বাল মার্কা মুসলমান, বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা, আর যারা 14 দল এবং যারা অন্যান্য দল, এই দুটি দলের সাথে রয়েছে, এরা সবাই জানে চুরি করা মহাপাপ, কিন্তু পুরা বাংলাদেশটা চুরি করে শেষ করে দিয়েছে। এই মুহূর্তে আমরা এমন একটা বাংলাদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি যে বাংলাদেশে এখন নরেন্দ্র দামোদর মোদি পানি ছেড়ে দিয়েছে। পশ্চিম বাংলার বাঙালিরা কিন্তু আমাদের পক্ষে আর নেই। তাহলে মমতা ব্যানার্জি টাইপের যারা রয়েছে, এজিদ মার্কা যারা সে দেশে বসবাস করে, এই বাঙালিরাও চাচ্ছে এই বাঙালিদের আর এক অংশ যারা আমরা বাংলাদেশে থাকছি আমরা ডুবে যাই। কিছুদিন পূর্বেই আমরা দেখলাম, আমাদের তো স্বাধীনতা অর্জন হলো 5 আগস্ট 2024 সালে। তারপর থেকে আমরা দেখলাম ভারত আমাদের বিরুদ্ধে, কারণ সেই খুনি হাসিনা সেখানে আশ্রয় নিয়েছে। তো এখন খুনি হাসিনা মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা এই দেশকে গড়ে নেব, কিন্তু ভারতের পশ্চিম বাংলার বাঙালিরা যারা বাধা দিচ্ছেন তারা তো আমাদের পক্ষে, তারা বাঙালিরও পক্ষে, কিন্তু যারা দিচ্ছেন না তারা সবাই সরকারের পক্ষে, খুনির পক্ষে। কিন্তু মানুষকে ডুবিয়ে মারা, এটি তাদের মাথার ভিতরে নাজিল হয়েছে যে এটি খারাপ কাজ। তো কোরআনে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ তাআলা ইলহাম করেন ভালো কাজের এবং খারাপ কাজের। তো পানি ছেড়ে মানুষকে ডুবিয়ে মারা এটা ভালো কাজ তো না। এখন আমাদের দেশের হিন্দু ভাই বোনদের যে সমস্ত মন্দিরগুলো ডুবে গিয়েছে, সেখানে তাদের যে প্রতিমাগুলি সেগুলি সব ভিজতে গেছে, সেটি নিয়ে ভারত কোনো কথা বলছে না। এমন একটি দেশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু ভাই বোন, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য যারা রয়েছে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি যারা রয়েছে, এরা সবাই অনুদান দিচ্ছে এই বন্যায় যারা দুর্গত এদের জন্য। মন্দির থেকেও দেওয়া হচ্ছে, মানুষ ভিনদেশ থেকেও দিচ্ছে, নিজ দেশ থেকেও দিচ্ছে, অনেকে তাদের জমা করা টাকা দিয়ে যাচ্ছে, কেউ কানের দুল খুলে দিয়ে যাচ্ছে, আবার কেউ এই ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য কালেকশন করে একত্রিত করছে। তো এগুলি হচ্ছে নাজিল। নাজিল হয়েছে যে আমাদের দেশের মানুষ বন্যায় মারা যাচ্ছে। এখন এই নাজিল এটি জানার পরে এর উপরে যখন আমল শুরু করে দিয়েছে তখন এটি ওহী। তো নাজিলের উদ্ঘাটন এমন কিছু যা আগে জানা ছিল না, এখন উন্মোচিত হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে লোকেরা সর্বদা অনুসরণ করবে, তাই সবাই যে টাকা দেবে তা না, কিন্তু সবাই জেনেছে। তা এখন যারা দেওয়ার তারা দিচ্ছে, যারা দিচ্ছে তাদের কাছে যা ওহী, ওহীর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে তার উপরে তারা আমল করে চলেছে। আবার এক শ্রেণীর লোক খুশি পাচ্ছে যারা শেখ হাসিনার ফিরাউনিয়াতকে পছন্দ করত। তো নাজিল এবং ওহীর সর্বোত্তম ব্যাখ্যা এইভাবে জানতে পেরে আমরা বুঝলাম যে যতক্ষণ না আমাদের কাছে নাজিল হয় ততক্ষণ পর্যন্ত আমরা আয়াতগুলো কিভাবে জানব, এই ব্যাখ্যা মেনেই আমরা অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আসতে পারি। আপনারা হয়তো কোরআনের আয়াত থেকে এটা জেনে খুব অদ্ভুত মনে করছেন যে শয়তানও ওহী করে এবং নাজিল করে, সেটি আমি আপনাদেরকে জানাবো আয়াতের মাধ্যম দিয়ে। কিন্তু আল্লাহ যখন নাজিল এবং ওহী করে দেন তখন আমরা অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আসতে পারি আর জানতে পারি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কারণ তারাই হচ্ছে আমাদের জন্য উলামায়ে আজাজিল, তারাই হচ্ছে আমাদের জন্য উলামায়ে ইবলিস, তারাই হচ্ছে আমাদের জন্য উলামায়ে শায়াতিন, উলামায়ে সু, যারা কিনা রবের লিখিত আল কিতাবের বাহির থেকে কিয়াস করে চটকদার বাক্যের উপর নিয়ে ইজমা করায়। উলামায়ে শায়াতিনদের কথা, উলামায়ে আজাজিলদের কথা অধিকাংশ মানুষেরা ইজমা মনে করে চলে, কারণ তাদের সকল কথাগুলো কিয়াসে ভরা। এবার আসুন, একজন মুমিন, একজন মুসলিম, তার উপরে নাজিল কোত্থেকে হবে?
17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আর আমি তো কোরআন থেকে নাজিল করি, মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি যাতে মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত মজুদ রয়েছে, আর অপরাধীদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই। এ হচ্ছে নাজিল সবার উপরে আল্লাহ করেন, সব সময় করেন। তো নাজিল হওয়ার পরে আপনি যখন জানলেন মিথ্যা বলা মহাপাপ, এরপরেও আপনি বলছেন দেশের সম্পদ লুটপাট করা, গরিবের হক মেরে দেওয়া মহাপাপ, এটি আপনি জানার পরেও অমান্য করছেন। দেশের ধনদৌলত কুক্ষিগত করা, এটা মহাপাপ, আপনারা জেনে শুনেও করেছেন। এবার আসুন ওহী কোত্থেকে হয়। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে আমরা জানব। সেখানে বলা হচ্ছে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা ওহী তথা প্রকাশ করা হবে। নাজিল মানে অবতরণ, ওহী মানে প্রকাশ। অতঃপর সালাত কায়েম করবে, অবশ্যই সালাত অশ্লীল এবং গরিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে। আর আল্লাহ তাআলার বিশেষ স্মরণ, কোরআনের আইন সবচাইতে বড়। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো ওয়ালা যিকরুল্লাহি আকবার। এখন পৃথিবীতে যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি বা অন্যান্য যারা রয়েছে, এরা সবাই জানে কোরআন আল্লাহ তাআলার কালাম, আর এই কালামুল্লাহতে সব কিছু রয়েছে মানুষের দরকারি যা কিছু এই পৃথিবীতে প্রয়োজন। কিন্তু সেই কনস্টিটিউশনের বিপরীত গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন যারা মেনে নামাজ পড়বে, মনে রাখবেন ওরা ওহীর অনুসারী না। তো ওহীর অনুসারী যখন আপনি করছেন না, তখন আপনি আবেদ আলী চাচার মতো হতে পারেন, এবং তার যে গোষ্ঠীটা যারা বিসিএস ক্যাডার বানানোর জন্য লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছে, দীপু মনির মতো হতে পারেন, যে কিনা 50 লাখ আর 1 কোটি টাকা দিয়ে বড় বড় পদে নিযুক্ত করেছে। ঠিক এইভাবে আমাদের দেশে মুসলমান, নন মুসলমান সবাই মিলে দেশটি লুটেছে। বিএনপি মার্কা মুসলমান বলেন, বিএল বাল মার্কা মুসলমান বলেন, এবং তাদের কি দশা হচ্ছে সেটি আমরা এখন সবাই দেখতে পাচ্ছি। আগে শুধু আমরা জানছিলাম, আমাদের উপর নাজিল হয়েছিল যে কিছু লোক আমাদের দেশে লুটপাট করে। এখন ওহীর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি এরা এত বড় বড় মাপের আজাজিল। এখন এই শয়তান কিভাবে ওহী করে? সবার উপরে করে। রহমান ওহী করবে রহমানের বান্দাদের উপরে, আর শয়তান তার অনুসারীদের উপরে ওহী করবে, নাজিল করবে। 6 নম্বর সূরা আল আনামের 112 এবং 113 আয়াত দুটি থেকে আমরা জানব ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়ালিয়ারদাহু ওয়ালিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। ঠিক এভাবেই তো আমি প্রত্যেক বিশেষ খবরদাতা নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ ও জিনগুলোকে দুশমন রূপে পাই। এখানে জাআলনা মানে পাওয়া, জাআলনা মানে বানানো, জাআলনা মানে গড়া, কিন্তু এখানে পাওয়া। কারণ এই বানোয়ার ধর্মের নেতা কর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুশমন রূপে পাচ্ছেন। এই উলামায়ে আজাজিল, এই উলামায়ে শায়াতিন, এই উলামায়ে ইবলিস, এই উলামায়ে সু, এরা কি করে? ধোঁকা দেওয়ার জন্যই তারা একে অন্যকে চটকদার কথা শিখায়, ফাজাইলের কথা শিখায়, ফয়জানের কথা শিখায়। যুখরুফাল কওল, গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য। তোমার চিরস্থায়ী লালন পালনকারী রব যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না। তাহলে এদের বলাতে আল্লাহ তাআলার ইচ্ছাও রয়েছে, কারণ প্রত্যেকটি মানুষ স্বাধীন। সেটি 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন।
ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা সে আস্তিক থাকবে, যার ইচ্ছা সে নাস্তিক থাকবে। এই ফ্রিডম আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলছেন ফাযারহুম ওয়া মা ইয়াফআলুন, ওদেরকে ছেড়ে দাও, ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকুক। তো এখন শায়াতিনরা যখন ওহী করে, শায়াতিনরা যখন নাজিল করে, তখন তার উপরে যারা আমল করে মনে করবেন তারা সবাই ফাজাইল নিয়ে, মাসাইল নিয়ে, ফয়জান নিয়ে ব্যস্ত, তারা কোরআন নিয়ে ব্যস্ত না। আর এটি 1000 বছর পূর্বে, 1400 বছর থেকে চলে আসছে আমাদের এই বঙ্গদেশে। এর পরের আয়াতে বলা হচ্ছে এবং তাদের হৃদয় এমন ধারা করে থাকে শুধু এই জন্য যে আখেরাতে যাদের আস্থা নেই তারা যেন পছন্দ করে, আর তারাও যেন ঠিক ওদের মতোই অপকর্ম শুরু করে দেয়। তাই উলামায়ে আজাজিলদের শিষ্যরা উলামায়ে আজাজিলই হয়। এবং এরা এতটাই অপদার্থ হয় যে এরা নিজেরা পথভ্রষ্ট হয়ে আল্লাহ তাআলার উপরে দোষ দেয়। যেমন আমরা 15 নম্বর সূরা আল হিজরের 39 নম্বর আয়াত থেকে যখন দেখব, সেখানে আমরা দেখতে পাই এরা আল্লাহ তাআলার উপরে দোষ দেয় এবং বলে কি, ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। ইবলিস বলে, শয়তান বলে, হে আমার রব, যে কারণে আমি পথভ্রষ্ট হয়েছি সেজন্য পৃথিবীর মানুষকে আমি তো দুনিয়ার বুকে সাজসজ্জা দেখাবো আর তাদের সবাইকে গোমরাহ করব। কিন্তু রব্বানি ওহী মোতাবেক যারা চলবে, রব্বানি নাজিল মোতাবেক যারা চলবে, তারা কিন্তু পারবে না। তো এখন আমরা যদি এই কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর আয়াত নম্বর যখন আমরা দেখব 221 থেকে 221 থেকে নিয়ে 223, তখন আবার আমরা বুঝতে পারবো যে ওহী তো করছে এবং শায়াতিনরা নাজিলও হয়। সেটি আমরা যখন 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে 223, সেখানে বলা হচ্ছে হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে শয়তান দল নাজিল হয়। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আফিম, প্রত্যেকটি মিথ্যাবাদী পাপীদের উপরেই শয়তান দল কি করে, নাজিল হয়। ইউলকুনা আস-সামা ওয়া আকসারুহুমুল কাযিবুন, যারা শোনা কথাই শুধু প্রচার করে আর সেগুলোর মধ্যে অধিকাংশই মিথ্যা হয়। এখন চিন্তা করে দেখুন, 1400 বছরের ইতিহাস যা কিছু আমাদের জন্য ইসলাম হিসেবে পেশ করা হয়েছে, এগুলি সব যুখরুফাল কওলি গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য চটকদার বাক্য। আর দেখবেন সেখানে লেখা আছে অমুক তমুকের কাছ থেকে শুনেছে, তমুক অমুকের কাছ থেকে শুনেছে, এইভাবে গোল দেয়। তা আপনার এবং আমার জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই ইবলিস, এই শয়তান। তো 2 নম্বর সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো এখন আপনি উলামায়ে শায়াতিনদের পিছনে যে যদি মনে করেন আপনি সঠিক পথে আছেন, তাহলে আপনি চটকদার বাক্যের সাথে আছেন, কালামুল্লাহর সাথে না। তো কালামুল্লাহর সাথে যদি আমরা থাকতে পারি, কেউ পথভ্রষ্ট করবে না। আশা করি আপনারা ইজমা, কিয়াস, ওহী নাজিল, আবার ওহীর প্রকার, নাজিলের প্রকার, এগুলি সব বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের বিধানের নাজিল এবং ওহী মোতাবেক নিজেদের জীবন কাটাতে পারি।